হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা রাজশাহী ইউনিভার্সিটি ইউ সি ইউনিট 24-25 এর কিছু ম্যাথ নিয়ে আমরা একটু আলোচনা করা ট্রাই করব। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট ম্যাথটা হলো আমাদের কি x ইকুয়াল টু 1 একটা স্ট্রেট লাইন, x ইকুয়াল টু 5 যেগুলো আমাদের কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, y ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 8 রেখাগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের একটি কর্ণের ডাল বা স্লোপ ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা আগে একটু আমাদের চতুর্ভুজটা ফাইন্ড আউট করি। ঠিক আছে, আমরা আগে কার্টেসিয়ান ইয়াতে সবগুলো যদি পজিটিভ তাহলে আমরা ফার্স্ট কোঅর্ডিনেট দেব। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 1 ধরি, x ইকুয়াল টু আমাদের 1 এটা এখানে রিপ্রেজেন্ট করে, x ইকুয়াল টু 5 এটা নেই এখানে, আর x ইকুয়াল টু কত আমাদের y ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু আমাদের 8 কত আছে 8। দেখো এটার এখানে ডিসটেন্স হলো কত 4 মধ্যবর্তী ডিসটেন্স, আর এখানে মধ্যবর্তী ডিসটেন্স 4। তাহলে এই চতুর্ভুজটা আমাদের কি এটা বর্গকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো আমরা যদি এই লাইনগুলো যদি অ্যাড করে দেই বা স্ট্রেট লাইন ড্র করে দেই কনস্ট্যান্টের জন্য, x ইকুয়াল টু 1 রিপ্রেজেন্ট করে কি আমাদের y অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ঠিক আছে, x ইকুয়াল টু সামথিং y অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে y অ্যাক্সিস হলো আমাদের এটা আর x অ্যাক্সিস হলো এটা। তাহলে এটা সরলরেখার সমীকরণটা হলো এরকম, এটা অলসো এটাটা হলো এরকম। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো। আর 4 এটা আমাদের কি y ইকুয়াল টু সামথিং মিন্স করে কি আমাদের x অ্যাক্সিসের প্যারালাল সরলরেখার সমীকরণ। তাহলে x অ্যাক্সিসের প্যারালাল এইরকম, অলসো y ইকুয়াল টু 8, তাহলে এটা এরকম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হলো আমাদের কত x ইকুয়াল টু 1 এর সমীকরণ, এটা হলো আমাদের x ইকুয়াল টু 5 এর সমীকরণ, এইটা আমাদের এটা হলো আমাদের কত y ইকুয়াল টু 8 এর সমীকরণ, আর এটা হলো y ইকুয়াল টু 4 এর সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের ছেদবিন্দুগুলো ফাইন্ড আউট করতে যেতে এটা চতুর্ভুজ, তাহলে সাইডটা কি থাকবে আমাদের শীর্ষবিন্দু থাকবে, সাইডটা শীর্ষবিন্দু আমাদের কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো আমাদের ফার্স্ট এই শীর্ষবিন্দুটা কত আমাদের x অ্যাক্সিস বরাবর গেছে এটা কত 1 আর y অ্যাক্সিস বরাবর কত 4। তাহলে এটা আমাদের 1,4 বিন্দু। ঠিক আছে, লেট ধরে এটা হলো আমাদের a পয়েন্ট, এটা হলো আমাদের বি পয়েন্ট আমাদের কত x অ্যাক্সিস বরাবর গেছে 5 ইউনিট আর y অ্যাক্সিস বরাবর কত গেছে 4 ইউনিট, আর y 5,4 এটা ধরি আমাদের c। তো x অ্যাক্সিস বরাবর গেছে আমাদের 5 ইউনিট, y অ্যাক্সিস বরাবর গেছে আমাদের কত ইউনিট 8 ইউনিট, এই যে 8। সেম আমাদের এটা x অ্যাক্সিস বরাবর গেছে এই পয়েন্ট আমাদের ডি পয়েন্ট x অ্যাক্সিস বরাবর গেছে কত ইউনিট 1 ইউনিট, আর y অ্যাক্সিস বরাবর গেছে কত 8 ইউনিট। তাহলে আমরা চারটা পয়েন্ট অলরেডি ফাইন্ড আউট করছি। আমরা জানি কি দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা কিভাবে স্লোপ পাই করি, দুইটা পয়েন্ট দেওয়া থাকলে লেট ধরি আমাদের এই দুইটা পয়েন্ট a এবং c এর যেহেতু কর্ণ, তাহলে আমরা কর্ণগুলো দেখাই দিই তোমাদের। এটা কর্ণ আমাদের, অলসো এটা কর্ণ, যেহেতু এটা বর্গ পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করব ইন্টারসেক্ট করব। তাহলে আমাদের এসি কর্ণের ডাল বা স্লোপ ডাল ফর্মুলা লেট ধরি এটা আমাদের এসি কর্ণের ডাল হলো m1 equal to y2 minus y1 divided by x2 minus x1। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো সোলফের ফর্মুলাটা। তাহলে y2 মান আমাদের কত, y2 equal to কত আছে আমাদের, দেখো y2 হলো কত 8 c পয়েন্ট, আর y2 minus y1 আমাদের কত y4, x2 হলো আমাদের কত 5 আর x1 এর মান আমাদের কত 1। তাহলে আমাদের 8 minus 4, তাহলে আমাদের 4y minus 4 5 minus 1, তাহলে 4 divided by 4 এটা হলো 1 আমাদের হলো। অলসো আমাদের একটা সোলভ কোণ, আমাদের এটা অলসো কি একটা কর্ণ, আমাদের বিডি একটা কর্ণ, তাহলে বিডি কর্ণের সোলফের মান আমরা অলরেডি এখানে ফাইন্ড আউট করি। ঠিক আছে, বিডি কর্ণের ডালটা হলো আমাদের কত হইব m2, দিল্লির ধরে হলো আমাদের m2। তাহলে m2 ইকুয়াল টু আমাদের y2 minus y1 সেম ফর্মুলা। তাহলে এখানে যেহেতু এখানে আমরা কি ফর্মুলা লই y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1। তাহলে এখানে x2 হলো আমাদের এটা হলো ফার্স্ট পজিশন আর হলো সেকেন্ড বিডি। তাহলে আমাদের y2 টা কত 8 মাইনাস y1 টা আমাদের কত দেওয়া আছে, y1 হলো 4 x2 মাইনাস x1, তাহলে x2 আমাদের কত এখানে 1 মাইনাস x1 আমাদের কত 5, তাহলে আমাদের কত আছে 4 মাইনাস 4 ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে দেখো ডাল দয়ের গুণফল কত আছে, তাহলে ডাল দয়ের গুণফল m1 ইন্টু m2 ইকুয়াল টু 1 গুণ -1, তাহলে টোটাল -1। আমাদের ডাল দয়ের গুণফল যদি -1 আসে তাহলে ফলে সরলরেখা বা কর্ণদ্বয় পরস্পর কি লম্ব বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা হইতে পারে লম্ব হইতে পারে এইটা, অথবা একটা লম্ব হইতে কত -1। আশা করি একটু বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনটা দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্সের প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রবলেমটা দেওয়া আছে আমাদের কত, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো কুইরি থাকে তাহলে তোমরা আমাদের চ্যাট সেকশনে লিখতে পারো। আমার ট্রাই করো তোমাদের এগুলো একটু কি করার অ্যানসার দেওয়ার। দেখো আমাদের দুই নাম্বারটা কিন্তু আমাদের এখানে
একটা কি দেওয়া আছে ম্যাট্রিক্সের 2/2 এটা কি বর্গ ম্যাট্রিক্স, আর এখানে আমাদের এন্ট্রি গুলো দেওয়া আছে এ আই জে, আমরা এখানে লিখি 2/2 এটা কি ম্যাট্রিক্স, লেট ধরি এ হলো আমাদের 2/2 ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। এর একটা এন্ট্রি হলো আমাদের কি এ আই জে, ঠিক আছে। এ আই জে আমাদের এন্ট্রিগুলোর মানগুলো দেওয়া আছে কি দেখো, একটা হলো আই প্লাস জে, ওই যে এখান থেকে, ঠিক আছে, আই প্লাস জে যখন আই নট ইকুয়াল টু জে সমান। অলসো আমাদের একটা হলো কি 2i মাইনাস জে ইকুয়াল আই ইকুয়াল টু জে সমান হলে, ঠিক আছে। এটার আমরা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা আমরা 2/2 ম্যাট্রিক্সটা কিভাবে ড্র করব, আমাদের দুইটা কলাম এবং দুইটা রো থাকবে, তাহলে দুইটা কলাম, তাহলে আমরা এটা কি a11 a12 a21 a22, ঠিক আছে, এটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রিটা কত দেখো a11 a11, এখান থেকে বলতে পারি আমাদের i এর মান কত 1, j এর মান কত 1, j এর মান 1, তাহলে আমাদের বোথ আর ইকুয়াল। তাহলে বোথ ইকুয়াল হলে আমরা কোন পিয়ারটা নিব, কন্ডিশনটা এই সেকেন্ড কন্ডিশনটা, ঠিক আছে। সেকেন্ড যে আমাদের ফাংশনটা দেওয়া থাকবে, সেকেন্ড যে কন্ডিশন দেওয়া থাকবে সেটা, তাহলে আমাদের এখানে কত 2i মাইনাস j নিব, যেহেতু আমাদের i ইকুয়াল টু j 1 1, তাহলে 2 ইনটু 1 মাইনাস 1, তাহলে আমাদের কত টোটাল কত আসে এখানে 2 ইনটু 2 2 ইনটু 1 2 মাইনাস 1, তাহলে 1, তাহলে আমাদের এখানে কত আসে 1। এবার দেখো a 1 2, এবার i এর মান হলো 1, j এর মান হলো আমাদের কত 2, তাহলে বোথ আর নট ইকুয়াল টু, ক্লিয়ার। i এর মান হলো 1, j এর মান হলো 2, i দ্বারা রিপ্রেজেন্ট করে আমাদের কি রো, আর j দ্বারা রিপ্রেজেন্ট করে আমাদের কি কলাম। তাহলে এখানে দেখো আমাদের, তাহলে এটা আমাদের নট ইকুয়াল কোনটা, তাহলে আমাদের এটা ফার্স্ট কন্ডিশনটা আমাদের কি করে ফলো করে, তাহলে আমাদের i প্লাস j নিতে হবে, i প্লাস j, i এর মান আমাদের কত 1, আর j এর মান আমরা এখানে কত পেয়েছি 2, তাহলে টোটাল হলো কত 3। তাহলে আমরা কি a12 ফাইন্ড আউট করে নিছি। এবার হলো আমাদের কত a21, আমাদের a21 এটা ফাইন্ড আউট করতে হবে। a21 দেখো আমাদের কত আসে a21, এখান থেকে দেখো i এর মান আমাদের কত এবার 2, আর j এর মান হলো কত 1, তাহলে এইভাবে কি নট ইকুয়াল, i এর মান 2 আর j এর মান হলো 1, তাহলে কি বোথ আর নট সেম। তাহলে এখানে থেকে আমাদের কত আছে দেখো, এটা আমাদের নট ইকুয়াল, তাহলে আমাদের এটা হলো কি i j নিতে হবে, i প্লাস j, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু আমাদের কত, এটা সরি i এর মান হলো 2 আর j এর মান হলো কত আমাদের 1, তাহলে আমাদের টোটাল কত আছে 3। সিমিলারলি আমরা এখানে আর অ্যানাদারটা কত a22 ফাইন্ড আউট করি, a22, তাহলে i এর মান হলো আমাদের কত 2i আর j এর মান হলো কত 2, তাহলে বোথ আর ইকুয়াল, তাহলে আমাদের এখানে 2i মাইনাস j নিতে হবে, তো 2 ইনটু i এর মান আমাদের কত 2 আর j এর মান -2, তাহলে আমাদের 4 - 2 ইকুয়াল আমাদের কত 2, তাহলে আমরা অলরেডি a1 টু a সাব 2 2 এর মান কত 2। তাহলে এবার আমরা ভ্যালুগুলো আমাদের ম্যাট্রিক্সে বসাই দেই, তাহলে ম্যাট্রিক্সে বসালে আমাদের কি আছে দেখো, এখান থেকে বলতে পারি আমরা এলিমেন্টগুলো আমাদের কি ফাইন্ড আউট করছি এবার, তাহলে এটা আমরা এখানে বসাই, ঠিক আছে। এখানে a11 এর মান আমরা a11 এর মান কত ফাইন্ড আউট করছি 1, তাহলে 1 ফার্স্ট ম্যাট্রিক্স ফার্স্ট 1 1 এলিমেন্ট। তাহলে a12 এর মান আমরা কত ফাইন্ড আউট করছি, a12 এর মান হলো আমাদের কত 3, তাহলে এটা 3। a21 এর মান আমরা কত ফাইন্ড আউট করছি 3, তাহলে এটা আমাদের 3। আবার a22 এর মান আমরা কত ফাইন্ড আউট করছি, a22 এর মান হলো 2, তাহলে 2। তাহলে এবার দেখো আমাদের 2/2 ম্যাট্রিক্সটা কি, বর্গ ম্যাট্রিক্সটা কি আমরা বিল্ডিং করতে পারছি অথবা ফাইন্ড আউট করতে পারছি। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা নির্ণয় করো, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি হয়েছে, নির্ণীত হয়েছে বা প্রুফে নির্ণয় করা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার আমাদের দেখো 3 নাম্বারটা, বলছে কি আমাদের y ইকুয়াল টু x প্লাস আলফা, রেখাটি 9x² প্লাস 16y² ইকুয়াল টু 144 উপবৃত্তটিকে স্পর্শ করলে আলফা এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এটা কি একটা মানে কন্ডিশন বা শর্ত, ঠিক আছে, আমাদের উপবৃত্তের একটা শর্ত আছে। তাহলে আমরা একটু তোমাদের এখানে একটু বেসিক ধারণা দিয়ে দিই। y ইকুয়াল টু mx প্লাস c সরল রেখা a² মানে x² ওভার a x² ওভার a² প্লাস y² ওভার b² ইকুয়াল টু 1 উপবৃত্তকে স্পর্শ করলে সি এর মানটা হবে আমাদের কি প্লাস মাইনাস রুট a² m² প্লাস b²। আমাদের এই কন্ডিশনটা কি ফলো করো, ঠিক আছে। সি হলো আমাদের y অ্যাক্সিস কে কতটুকু কাট করে বা কর্তন করে তার ভ্যালু, ঠিক আছে। তাহলে আমাদের m হলো আমাদের কি স্লোপ, সরলরেখা স্লোপ, আর এর মান হলো আমাদের কি x এর 1/x মানে এর মান, আর b হলো আমাদের y এর কোএফিসিয়েন্টের মান, ঠিক আছে। তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করে আমরা এটা সলভ করি, ঠিক আছে। y ইকুয়াল টু আমাদের x প্লাস আলফা সরল রেখা 9x² প্লাস 16y² ইকুয়াল টু 144
উপবৃত্তকে স্পর্শ করলে তাহলে আমাদের এটা কি এটা স্ট্যান্ডার্ড ফর্মেটে ক্রিয়েট করতে, তাহলে আমাদের বোসের কত 140 দ্বারা ডিভাইড করি, তাহলে আমাদের এখান থেকে আমাদের বলতে পারি এটা থেকে, তাহলে এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মে ক্রিয়েট করে নিই আগে। উপবৃত্ত স্পর্শ করলে আলফা ইকুয়াল টু আমাদের কি ফর্মুলাটা আমরা এটা পরে লিখি, ঠিক আছে। এখান থেকে এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মেটে ক্রিয়েট করি এখানে, তাহলে 9x স্কয়ার ডিভাইডেড প্লাস 16y স্কয়ার ডিভাইডেড বাই 144 ইকুয়াল টু 144 ডিভাইডেড বাই 144, ঠিক আছে। তাহলে 9x স্কয়ার ডিভাইডেড বাই 144 প্লাস 16y স্কয়ার ডিভাইডেড বাই 144 ইকুয়াল টু 1, তাহলে x স্কয়ার ওভার 16 প্লাস y স্কয়ার ওভার 9 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে বলতে পারি আমাদের a স্কয়ারের মান কত আছে 16 আর b স্কয়ারের মান কত আমাদের 9, ঠিক আছে। তাহলে এটা মেজর এক্সিস হলো আমাদের x অ্যাক্সিস, তাহলে এবার এখানে আমাদের বসিয়ে দিই। আর এখান থেকে আমাদের সোলভের মান কত, m এর মান হলো 1, তাহলে এখান থেকে বলতে পারি আমাদের m ইকুয়াল টু কত 1। আর এর মান কত আমাদের, এর মান হলো আমাদের a স্কয়ার মান হলো কত 16 আর b স্কয়ারের মান আমাদের কত 9, তাহলে আমরা বসিয়ে দিই এখানে। তো প্লাস মাইনাস a স্কয়ার মান আমরা কত পাইছি, m এর মান a স্কয়ারের মান কত পাইছি আমরা 16 আর m এর মান হলো 1, 1 স্কয়ার মিন্স হলো কত 1, প্লাস b স্কয়ার মান আমরা কত ফাইন্ড আউট করছি এখান থেকে 9, তাহলে 9 সিম্পলিফাই করলে আমরা কি আলফার মান ফাইন্ড আউট করতে হবে, প্লাস মাইনাস তাহলে 16 প্লাস 9 তাহলে আমাদের কত 25, 25 যদি আমরা রুট করি তাহলে কত প্লাস মাইনাস 5 আসবে, তাহলে আমাদের আলফার মান কত প্লাস মাইনাস 5। এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাই এবার আমাদের 4 নাম্বার ম্যাথটা, 4 নাম্বার ম্যাথটা সবচেয়ে ইজি ম্যাথ। দেখো 4 নাম্বার ম্যাথটা আমাদের দেওয়া আছে কি, একটি কূপ, একটি পাথর ফেললে একটি পাথর ফেললে তাপ 60 সেকেন্ডে কূপটির তলদেশে পৌঁছায়, তাহলে কূপটির গভীরতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কত 4 নাম্বার সলিউশন, যেটা আমরা একটা কূপ ড্র করি এখানে, ঠিক আছে। এটা কূপ, তাহলে এখান থেকে যদি পাথর ফেলি আমরা তাহলে অবশ্যই আদিবেগ কত হইতে হবে 0 হইতে হবে। আর এটা এখান থেকে কত সেকেন্ড লাগে আমাদের পৌঁছাতে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড সময় লাগে আমাদের কোথায় পৌঁছাতে তলদেশে, ঠিক আছে। 60 সেকেন্ড সময় লাগে, তাহলে আমাদের হাইট বের করতে বলছে, তাহলে আমরা এখানে কি সূত্র ইউজ করতে পারি, গতিবিদ্যার সূত্র। তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের প্রভাবে ফলে, ঠিক আছে। তাহলে আদিবেগ 0 আর টাইম 60 সেকেন্ড প্লাস হাফ, আমরা এখানে আমাদের সিম্পলিসিটির জন্য জির মান কত ধরে 10 ধরি, আর তোমাদের যারা ক্যালকুলেটর আছে তারা 9.8 ধরলো বেটার হবে, ঠিক আছে। তাহলে 10 আর টি আমাদের টাইম হলো 4 সেকেন্ড স্কয়ার, তাহলে 0 প্লাস 5 ইনটু 16, তাহলে কত 5 ষোলো 80, তাহলে 80 মিটারের কাছাকাছি, ঠিক আছে। 80 মিটারের কাছাকাছি আমরা কত ধরছি 10 মিটার পার সেকেন্ড ধরি। আর তোমরা যদি তোমাদের ক্যালকুলেটর দিয়ে করো তাহলে জির মান কত দেওয়া ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা একটু মানে আমাদের কি প্রিসাইজ রেজাল্ট আসবে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার হলো 5 নাম্বার ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, 5 নাম্বার ম্যাথটা আমাদের ইন্টিগ্রেশনের জন্য ইম্পর্টেন্ট। দেখো 5 নাম্বার ম্যাথটা বলছে কি আমাদের, 5 নাম্বার ম্যাথটা ইন্টিগ্রেশন 0 টু 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ডিএক্স। অবশ্যই মনে রাখবা, ঠিক আছে, আমাদের নিউমেরেটর এবং ডিনোমিনেটর যদি আমাদের যেই ফাংশন দূরে থাকো তাদের যদি পাওয়ার সেম হয়, আমরা সবসময় আমাদের নিউমেরেটর আর আমাদের ডিনোমিনেটর ফাংশনে লেখা ট্রাই করবো, ঠিক আছে। এটা একটু মনে রাখবে ইয়াগুলো। তাহলে এখান থেকে দেখো আমাদের 0 1, তাহলে আমাদের এটা কি পাওয়ার 1, এটার পাওয়ার 1, তাহলে আমরা ট্রাই করবো কি আমাদের নিউমেরেটর বা লবটা আমাদের হরের মতো লেখা ট্রাই করবো, ঠিক আছে। তাহলে লব 1 প্লাস এক্স লেখা ট্রাই করি। এখানে দাও মাইনাস এক্স, তাহলে বোথ সাইড মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করি, ঠিক আছে। যেহেতু আমাদের এটার মতো লেখা ট্রাই করতেছি, তাহলে -1 আমাদের দিকে গেছে +1, তাহলে একটা +2 লাগবে, ঠিক আছে। তাহলে এবার সিম্পলিফাই হয়ে গেছে, দেখো 1 প্লাস এক্স। আশা করি এবার সিম্পলিফাই করলে যদি আমাদের 1 মাইনাস এক্স এর সমানই পাইবা ডিএক্স। এবার আমরা এই স্প্লিট করি, দেখো 0 টু 1 -1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ওভার 1 প্লাস এক্স ডিএক্স। এটা কাটলে আমাদের ইন্টিগ্রেশন 0 টু 1, এইটা আর এইটা আমি কাটা যায়, তাহলে আমাদের থাকে -1 প্লাস 2 ওভার 1 প্লাস এক্স ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমাদের কি আছে -1 ইন্টিগ্রেট করলে কত আমাদের -x প্লাস 2 থেকে যাবে, আর 1 ওভার 1 প্লাস x এর ইন্টিগ্রেট করলে আমাদের কি হবে ln 1 প্লাস x, কত থেকে আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত। আশা করি এই পর্যন্ত এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা ভ্যালুগুলো আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা বসিয়ে দিলাম, আমাদের ইকুয়াল সলিউশন ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এবার আমরা দেখো আমাদের আপার লিমিটে এখানে বসালে কত আসে, 1 বসালে আমাদের -1 প্লাস 2
লন 1 প্লাস এই যে 1 প্লাস 1, তাহলে আমাদের টোটাল 2 ফর্মুলার মাইনাস, এবার লোয়ার লিমিট বসালে তাহলে মাইনাস 0 প্লাস 2, এখানে 0 বসালে তো 1 প্লাস 0, তাহলে 2 লন 1। আমরা লন 1 এর মান জানি কত, 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিম্পলিফাই করি এখানে, তাহলে মাইনাস এখানে আমরা লিখতে পারি কি 2 লন 2 মাইনাস 1, আর হলো আমরা কি লন 1 এর মান জানি 0, 0 টাইমস 0 0, 0 প্লাস মাইনাস 0, তাহলে টোটাল 0, তাহলে এটা হলো আমাদের জন্য রিকল সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো। আশা তাহলে এরকম ম্যাথগুলো তোমরা কি বাসায় প্র্যাকটিস করবা। দেখো এবার আমাদের 6 নাম্বার ম্যাথটা। ছয় নাম্বার ম্যাথটা বলছে কি পি এর মান কত হলে y মাইনাস পি এক্স 1 প্লাস এক্স ইকুয়াল 0 বক্ররেখার মূল বিন্দুতে তার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে এটা আমরা একটু ট্রিকি ম্যাথ, ঠিক আছে। তাহলে আমরা কি ফাংশনটা দেওয়া আছে y ইকুয়াল টু মাইনাস পি এক্স 1 প্লাস এক্স ইকুয়াল টু 0, তাহলে ওটা y ফাংশন আমরা কনভার্ট করি y ইকুয়াল টু পি এক্স 1 প্লাস এক্স, তাহলে এটা ডিস্ট্রিবিউট করলে আমাদের কত পি এক্স প্লাস পি এক্স স্কোয়ার y, তাহলে আমরা ডেরিভেটিভ করে দিলাম, আমাদের কি স্পর্শক বা স্লোপ বাই কত dy বাই dx, তাহলে পি এক্স এর ডেরিভেটিভ হলো p আর x স্কয়ার ডেরিভেটিভ হলো 2x আর p একটা মাল্টিপ্লাই 2xp। তাহলে আমাদের বলছে কোন বিন্দুতে বক্ররেখার মূল বিন্দুতে, যে মূল বিন্দু আমাদের কত 0,0 পয়েন্টে স্লোপ বাই কত dy বাই dx, 0,0 বিন্দুতে স্লোপের মান কত আছে আমাদের p 2p ইনটু 0, তাহলে আমাদের শুধু p আসে। আর আমাদের p আর স্পর্শক x অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে 30 ডিগ্রি, তাহলে আমরা স্লোপের মান অলসো আরেকটা জানি কি tan 30 ডিগ্রি, tan থিটা, স্লোপ tan 30 ডিগ্রি ইকুয়াল টু p, সো p ইকুয়াল টু কত আসে 1/√3। আশা করি এটা পর্যন্ত তোমরা বুঝতে পারছো, এটা হলো p এর মান 1/√3। তাহলে এবার দেখো আমাদের 7 নাম্বারটা। 7 নাম্বারটা বলছে কি x স্কয়ার মাইনাস 8x, তো 7 নাম্বারটা আমরা এখানে লিখি x স্কয়ার মাইনাস 8y স্কয়ার ইকুয়াল টু 2 অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের বা লোটাস সেক্টরে আমরা লেন্থ পাই কত, ঠিক আছে। তাহলে আমরা আগে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ফর্মেশন কত হলো, আমাদের x স্কয়ার ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার ওভার b স্কয়ার আমাদের কি অধিবৃত্তের সমীকরণের স্ট্যান্ডার্ড সমীকরণ। তাহলে x স্কয়ার ওভার 2 মাইনাস 8y স্কয়ার ওভার 2 ইকুয়াল টু 1, তাহলে x স্কয়ার ওভার 2 মাইনাস y স্কয়ার ওভার 2 ওভার 8 ইকুয়াল টু 1। এটা সিম্পলিফাই করলে আমাদের কত আসে এখান থেকে x স্কয়ার ওভার 2 মাইনাস y স্কয়ার ওভার 1/4 ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হলো কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা হলো আমাদের কি দৈর্ঘ্য সূত্রটা হলো 2b স্কয়ার ওভার a স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা কোন সময় যখন আমাদের a গ্রেটার দেন b, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে দেখো এটা কোন সময় ইউজ করো, আমাদের সঙ্গে এক্স এক্সিসটা আমাদের কি মেজর এক্সিস থাকবে, ঠিক আছে। এক্স এক্সিসটা আমাদের মেজর এক্সিসের ক্ষেত্রে, তাহলে 2b স্কয়ার মান আমরা কত 1/4 আর a স্কয়ার মান আমরা √2, তাই 2 ওভার 4 √2, তাহলে আমরা 2 2 দিয়ে কাটা, তাহলে আমরা 2 দ্বারা 4 ডিভাইড করলে 2 √2 ডিভাইডেড 1, তাহলে এটা হলো আমাদের জন্য রিকোয়ার সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো। এবার 8 নাম্বারটা। এইট নাম্বার বলছে কি y স্কয়ার ইকুয়াল টু 4x বক্ররেখা y ইকুয়াল টু x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে y স্কয়ার, তাহলে 8 নাম্বারে आंसर y স্কয়ার ইকুয়াল টু 4x আর হলো আমাদের y ইকুয়াল টু x। এটা দেখি বুঝতাছি এটা আমাদের একটা কি পরাবৃত্ত প্যারাবোলার বা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এটা যদি আমরা ড্র করি এরকম, পরাবৃত্তটা আমাদের মূল বিন্দু তুলে আমাদের কি এটা শীর্ষবিন্দু আর এরকম, ঠিক আছে। আর y ইকুয়াল টু x, তাহলে কি মূল বিন্দু দিয়ে মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ আর ডালটা স্লোপটা হলো আমাদের কত 1 বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। তাহলে আমাদের এই এরিয়া ফাইন্ড আউট করতে হবে। এটা হলো আমাদের সরলরেখার সমীকরণ, এটা হলো y ইকুয়াল টু x এর সমীকরণ আর এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4x এর সমীকরণ। তাহলে আমাদের মানে আপার ফাংশন হলো কি y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস কত হবে y ইকুয়াল টু x। তাহলে আমাদের কোথায় কোথায় এটা ইন্টারসেক্ট করে এই পয়েন্টটা 0 তে পাইলাম, আর এটা আমাদের এই পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে দুটো ইন্টারসেক্ট ফাইন্ড আউট করি। তাহলে y এর মানটা আমরা এই এক নং ইকুয়েশনে বসাই, ঠিক আছে। y এর মানটা আমরা এক নং ইকুয়েশনে বসাই, তাহলে বসালে আমাদের y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার হয়ে যাবে
4x, তাহলে x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 অথবা 4, ঠিক আছে। তাহলে x এর মানে একবার 0 তে আর টলের মধ্যে কত 4 এ ইন্টারসেক্ট করে এই 4। তাহলে আমরা কতটুকু ইন্টিগ্রেট করতে হবে, এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। আমাদের আপার ফাংশন হলো কি আমাদের পরাবৃত্তির ইকুয়েশন, তাহলে পরাবৃত্তির আমরা y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে y ইকুয়াল টু কত পাই √4x, আর মানে 2√x, তাহলে 2√x হলো আমাদের আপার ফাংশন, লোয়ার ফাংশন আমাদের স্ট্রেট লাইন y ইকুয়াল টু x, তাহলে মাইনাস x কোন অ্যাক্সিস বরাবর dx বরাবর, যেহেতু আমরা x অ্যাক্সিস বরাবর কি নিছি আমরা লিমিটটা নিছি, তো 0, তাহলে আমরা এবারে ইন্টিগ্রেট করে দিই, ঠিক আছে। তাহলে 2 বাইরে থেকে গেল কনস্ট্যান্ট, আর x √x এর ইন্টিগ্রেশন হলো কত x 3/2 আর x এর ইন্টিগ্রেশন হলো x স্কয়ার ওভার 2, কত থেকে 0 থেকে 4 পর্যন্ত। এবার ভ্যালুগুলো আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেই, তাহলে এটা যদি আমরা ফ্লিপ করে দিই 2 আর তাহলে 4/3, আর এখানে আমাদের কত আছে 4 বসালে স্কয়ার রুট করলে তাহলে 8 মাইনাস এখানে 16/2, তাহলে 4টা 32/3 মাইনাস 8, তাহলে এলসিএম নিলে আমাদের 3, তাহলে 32 মাইনাস 24, তাহলে 8/3, তাহলে টোটাল এরিয়া কত 8/3, এটা আমরা এটার জন্য রিকোয়ার সলিউশন। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তো সকলকে থ্যাংক ইউ। তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করো, ঠিক আছে।